আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিছু মানুষ বোকা, আবার কিছু মানুষ খুব চালাক। তারা নিজেদেরকে খুব চালাক মনে করে। তারা একটুবারে বোঝে না যে তারা এইগুলো করে, এগুলা অনেকে বুঝেও ফেলে। বেশি চালাক হওয়াও ভালো না, আবার বেশি বোকা হওয়াও কিন্তু ভালো না। তো আমি কিছু কথা বলতে চাই এই জন্য যে কিছু মানুষ আছে, অমুকে ভালো আছে, অমুকে সুখে আছে, পরিবার নিয়ে ভালো আছে, তাদের এতটাই খারাপ লাগে যে তার সমালোচনা করতে হবে, সেই জায়গাটায় কিভাবে তাকে ক্ষতি করতে হবে এবং সেই জায়গাটা আমার দরকার, কিভাবে তার সর্বনাশ করা যায়। তো আজকে আমার সেই জন্যই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। এইসব মানুষগুলো যে অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, এরা জানে না যে নিজের ক্ষতি ওরা নিজেরাই করছে। আল্লাহ তাআলা যদি না চান তো কখনোই ভালো মানুষের ক্ষতি করা যায় না। আর যদিও বা ক্ষতি করতে যায়, আল্লাহ তাআলা তার ক্ষমতা দিয়ে তাকে রক্ষা করেন। এটাও তারা বোঝে না যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং ক্ষমতাধারীশালী। তো আমার একটা কথা, আমি কিছু কথা বলতে চাই তাদের জন্য, যে আমি বলতে চাই আপনারা কারোর ক্ষতি না করে, কারোর হিংসা না করে আপনারা আল্লাহর কাছে যান, যে আল্লাহ অসীম দয়ালু এবং আল্লাহ তাআলার কাছে আভাঙা ভাণ্ডার রয়েছে। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, আমাকে ডাকো, তোমরা আমার পথে থাকো, সৎ পথে থাকো, আমাকে ডাকো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমাদের জন্য আছি। কিন্তু আমরা বান্দা বান্দি কী করি? আমরা নামাজকে প্রাধান্য না দিয়ে আমরা মানুষের সমালোচনা করি, মানুষের ক্ষতি করার চেষ্টা করি। কিন্তু কি হয় তাতে? কি লাভ হয় তাতে? তাতে তো তাদেরই ক্ষতি হয়ে যায়। আমি দেখেছি যেসব মানুষ ভালো মানুষগুলোর ক্ষতি করতে গিয়েছে, সেসব মানুষগুলোই আল্লাহর তরফ থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছে। এখনও সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আপনারা চাচ্ছেন তার ক্ষতি করলেই বোধহয় সেই জায়গাটায় আমি যেতে পারবো এবং সেই জায়গাটা আমার হয়ে যাবে। কখনোই না। ভালো মানুষের জন্য সবসময় আল্লাহ তাআলা খেয়াল রাখেন। ভালো মানুষকে কখনোই আল্লাহ তাআলা ক্ষতি করতে দেন না। এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। আপনাদের কিছু চাই, তাই না? আপনাদের চাই টাকা পয়সা, আপনাদের চাই গাড়ি বাড়ি, আপনাদের চাই শাক সজ্জা, আপনাদের চাই আরও কিছু। কিন্তু আমরা অল্প কিছু পেয়ে কেন শুকরিয়া আদায় করি না আল্লাহ তাআলার কাছে? আমরা কেন বুঝি না যে এসব ধন সম্পদ সব কিছু পড়ে থাকবে আর আমরা যাব একটা সাদা কাফনের কাপড় নিয়ে? সেখানে আমাদের যেতে হবে, সেখানে আমাদের কৈফিয়ত দিতে হবে। আমরা কত কি বিলাসিতা করেছি, কত কি আছে আমার, সব কিছুর হিসাবদিহি করা লাগবে আখিরাতের ময়দানে। সেখানে আমরা কি জবাব দেব? এখনও সময় আছে, আসুন আমরা শুধরে যাই, আসুন আমরা আল্লাহর রাস্তায় থাকি। আপনার যদি কোনো কিছু প্রয়োজন লাগে তো আল্লাহর কাছে যান, আল্লাহ তাআলার কাছে আভাঙা ভাণ্ডার রয়েছে। আপনারা সেখানে কাঁদুন, সেখানে যান, সেখানে চাইলে আপনি অনেক কিছু পাবেন। নামাজ পড়ুন,
5 ওয়াক্ত নামাজ পড়ুন, জায়নামাজের পাটিতে শুয়ে পড়ুন, বসে পড়ুন, আনতি মিনতি করুন আপনার হৃদয়ে কি চলছে। আপনি অন্যেরটা দেখে আপনার কষ্ট হচ্ছে, আমার কেন নেই তার কেন আছে। আপনি আল্লাহর কাছে চান, আপনি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আপনাকে খুশি করে দেবেন। কেন আপনি মানুষের ক্ষতি করবেন? কেন এই ভালো মানুষগুলোকে আঘাত দিচ্ছেন? কেন এই ভালো মানুষগুলোকে ক্ষতি করার চেষ্টা করছেন? আপনারা জানেন না এই ভালো মানুষগুলো যদি হৃদয়ে একবার কষ্ট পায় তো আল্লাহ তাআলার কাছে ছেড়ে দেবে। আপনি এটাও জানেন না যে সে কষ্ট পেলে আল্লাহর উপর ছেড়ে দিলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এখনও সময় আছে, আপনারা এই খারাপ রাস্তা থেকে বেরিয়ে এসে আপনারা ভালো কিছু করুন। অন্যের ক্ষতি না করে আল্লাহর রাস্তায় আসুন, আল্লাহকে ভালোবাসুন। কারণ আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নই, আমরা মরণশীল। আমাদের মরতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।